AI till now has been an intellectual language. From now it will be a common language. আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। ইংলিশে ইতিবাচক বার্তার একটা লোগো বানাবে। সবাই বানাবে, এবার যেটা ভালো হবে সেটা নেওয়া হবে। সেগুলো তুমি লোগো যে সবাই আলাদা আলাদা ভাবে বানাও লোগো, আলাদা আলাদা সবাই বানাও, যেটা ভালো লাগবে, যারটা সব থেকে ভালো লাগবে সেটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করব। যেমন এখানে যখনই আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করে দেব তখন আমার কাছে দুটো অপশন চলে আসবে। একটা হচ্ছে আমি নিউজ আপলোড করব না রিল আপলোড করব। যদি নিউজ আপলোড করি তাহলে এখানে ক্লিক করব, রিলে এখানে। তো নিউজটাই ক্লিক করব, প্রথমে ক্লিক করো। হ্যাঁ, এইখানে যেমন লেখা আছে ক্রিয়েট এআই নিউজ আর্টিকেল। আর্টিকেলটা আমরা ধরো তোমাদের মধ্যে সবাই তোমার নিজের আর্টিকেল আছে, ঠিক আছে? ধরো একটা নিউজ ভাবছো যে আমি একটা ট্রেন্ডিং কোনো খবর আছে সেটাকে ভাবছো যে আমি এখানে আপলোড করব। তখন তোমাদের যে টপিকটা আছে সেই টপিকটা এখানে দিয়ে দেবে, দিয়ে এইখানে ক্লিক করে দেবে এআই অ্যাসিস্ট্যান্ট স্টোরি জেনারেশন, ঠিক আছে? এইখানে ক্লিক করে দেওয়ার পর কিছু লিখে এখানে ক্লিক করো, মানে লেখো কিছু একটা লিখলাম, এআই অ্যাসিস্টেড স্টোরি জেনারেশনে ক্লিক করলেই দেখো এই একটা লিখে দিল। নিচে নাও দেখো, নিচে নামানো যাবে, দেখো এই যে কত বড় লিখেছে, এটা লেখা যাবে, এটা নামা, এই যে এটা হচ্ছে না তো, এই যে হচ্ছে দেখো কত বড় একটা স্টোরি লিখে দিয়েছে সে। তো এইটা গোটাটা এআই করবে। তার জন্য আমাদের এআই চ্যাটবট এর মধ্যে ইনস্টল করা থাকবে, মডেল এর মধ্যে ইনস্টল করা থাকবে, ঠিক আছে? সাবমিট ফর অ্যাডমিন অ্যাপ্রুভাল, এটা ক্লিক যখনই হয়ে যাবে এই স্টোরিটা চলে যাবে, নিউজটা চলে যাবে তোমার অ্যাডমিন পার্টে। এআই তারপর দেখবে, এআই দেখার পর সেটা অ্যাডমিন পার্টে শো করবে, তারপর হিউম্যান দেখবে, আমাদের মতন হিউম্যান বসে থাকবে ওই এটা দেখার জন্য যে এআই ঠিকঠাক করেছে নাকি। সবসময় তো এআই সবকিছু অ্যাকুরেট করতে পারে না, করতে পারে না। এবার এআই এমন একটা কিছু করে দিল, হয়তো ওই নিউজটা হয়তো দেওয়া যাবে না, ঠিক আছে? তা সত্ত্বেও ভালো করে ফিল্টার করতে পারলো না, ঠিক আছে? তখন কি হবে? হ্যাঁ, এখানে যে দেখা গেল এক লাইন লেখার পরে তো 10 লাইন মতো মানে এআই বানিয়ে দিচ্ছে। তো আমরা যদি লক্ষ্য করি আল জাজিরা যে নিউজ চ্যানেল আছে, আমাদের ইন্ডিয়াতে যে মানে যে চ্যানেলগুলো আছে, এখানে যদি একটা সামান্য কম্পেয়ার করে দেখা যায় যে ইরান ইসরায়েলের যে পয়েন্টটা হচ্ছে, আমরা যদি মানে অথেন্টিক যেটা দেখতে চাই যে আসল জিনিসটা কি, আল জাজিরা একটা বলছে, আবার যেটা আমরা নিউজ চ্যানেল খুলি আর একটা দেখাচ্ছে। যেমন করোনা ভাইরাসের সময় টিভি খুলে মনে হয় আর তো এখানে এআইটা কিভাবে কি করবে? আপনি ভাবুন, এআই কিছুই না, আমরা যা বলবো এআই তাই শুনবে। ও লার্ন করার পরে আমাদেরকে বলবে। তো এআই এখানে নিউজটা কিভাবে অথেন্টিক করবে, নিউজটাকে অথেন্টিক করে দেয়। আমরা যখন ভেরিফাই করব, যখন আপনি যেমন বললেন যে এআই কিছু করতে পারলো না, তারপর আমাদের আমরা দেখবো, তারপর আমরা যদি একটা 150 লাইনে মানে নিউজ ভেরিফাই করতে যাই, সেখানে তো টাইমটা অনেকটা লেগে যায়। এবার সে তো অবশ্যই তুমি যেটা বলছো ঠিক বুঝতে পেরেছি, ঠিক আছে? তুমি যেটা বলছো যে জেনুইন খবর কিনা, তাই এরকম একটা ব্যাপার বলতে চাইছো। হ্যাঁ, যে আমায় একটা টপিক দিচ্ছি, সেই রিলেটেড আমাকে নিউজ দেবে, ঠিক আছে? দেখো সেটা তো অলরেডি এআই চেক করবে, এআই নিউজ দেবে। এআই তো ধরে আমার কাছ থেকে তোমার কাছ থেকে তো নিউজ এআই দেবে না, ঠিক আছে? ও তো ওয়ার্ল্ডের সবকিছু ডেটা কালেক্ট করে তোমাকে দেবে। আমার ডেটা বা তোমার ডেটা তো শুধু দেবে না, ঠিক আছে? সে কি করবে, তুমি আজকে চ্যাট জিপিটি কে তুমি যে কোশ্চেনটা করলে সেই কোশ্চেনটা মানো, কি অ্যানসার দিচ্ছে দেখো, সেই রকমই আমাদের এখানেও হবে সিস্টেমটা, ঠিক আছে? এরপর দেখো তুমি তো সেরকম হলে কোনো খবরে তো তুমি না ওই জায়গায় থেকে এক্সাক্ট খবর পাবে না। এই যে আমাদের ধরো আমার একটা কোনো খবর, ঠিক আছে, ওটা যে শুনবে একরকম, ও যখন ওকে বলবে একরকম, তুমি যখন ওকে বলবে একরকম, এরকম খবর কিন্তু পাবে না, ঠিক আছে? এরপর দেখো তুমি যেটা বলছো, ঠিক আছে, তাহলে ডেভেলপমেন্টের মানে ডেভেলপমেন্টটা থেকে তোমাকে বলছে আরো স্ট্রিক্ট হওয়ার জন্য, তাই তো? যে আমার পারফেক্ট যেন খবরটাই চাই,
আমার উল্টো পাল্টা খবর হলে হবে না। সেই ক্ষেত্রে দেখো এআই কি দেবে না দেবে সেটা তো আমরা বলতে পারবো না, এআই তো ডেটা কালেক্ট করিয়ে দেবে। সেখান থেকে বলো যে তাহলে আমরা কি করে নিউজটাকে ঠিক করব। স্যার এবার আমাদের প্রথমে টার্গেট করতে হবে যে আমরা কোন নিউজ চ্যানেলগুলো থেকে অথেন্টিক খবর পাচ্ছি। অনেক চ্যানেল আছে যেমন ইন্টারন্যাশনাল চ্যানেল যেগুলো আছে সেটা সম্ভব সেটা তো করা যায়। বলো শুনি। পারফেক্ট খবর দিলে চলবে না। কারণ আমি ভিউজের জন্য আমি ভুলভাল খবর পোস্ট করবই, ইন্ডিয়ান নিউজ আমি কথাটা কি করে বুঝতে পারলাম? হ্যাঁ এটা চলবে। আমি নিজে ভিউজ কামানোর জন্য ভুলভালটা মানে খবর পোস্ট করবই। স্যার আমি যেমন এবারটা নাম দিয়ে নেগেটিভ যেগুলো হাজার করব কি বলো বলো। হ্যাঁ এই যখন কন্টেন্ট ক্রিয়েট করব আমরা ইউজার তো কাজ করবে আর যে করবে এইভাবে যেটাকে মোস্টলি ভিউ করা হচ্ছে বা যেটা সবথেকে ভিউ করা হচ্ছে সার্চ যাচ্ছে সেই হিসেবে দেখবে। ওটাতে ঠিক না বলে ওটা জানা যাবে না। ওটা একমাত্র যে যেটা কোনো একটা কেউ সার্চ করলো এই রিলেটেড নিউজ, দেখবে এই রিলেটেড সবথেকে বেশি কি সার্চ করা হয়েছে বা কি জানা গেছে, ওটা ঠিক বলে ওরা দেখবে, ওটাকে ওরা ক্রিয়েট করে দেবে। সেটাই তো আমিও সেটাই বলছি যে ওটা আমার খবর দেবে না, ঠিক আছে। ওভার ওয়ার্ল্ডে যে আমাদের অল ওভার ওয়ার্ল্ডে সব জায়গা থেকে খবর একটা জায়গায় ইয়ে করে তারপর সেটাকে দেবে, জেনারেট করে দেবে। থেকে ডেটা কালেক্ট করে তোমাকে ফরম্যাট সাজিয়ে দেবে। তারপরে বলতে আছে যে ভালো নিউজ চ্যানেলগুলোকে টার্গেট করা হোক মানে আমি আমরা একটা মডেল ট্রেন করি ওরকম তুমি টার্গেট করতে পারবে না। টার্গেট করা যায় না ওরকম ভাবে যে আমি জি নিউজের খবরই আমি দেব বা এনডিটিভি নিউজই দেব, এটা করা যায় না। তুমি যেটা বলতে চাইছো শোনো, তুমি যেটা বলতে চাইছো যে আমার ওই চ্যানেলের খবরটা আমার ঠিক, তাই তো? ওই চ্যানেলের খবরটাই আমার দিতে হবে, এরকম বলতে চাইছো তো? তাহলে 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 যদি তুমি এরকমই আসো তাহলে কি করা যেতে পারে? এই যে অ্যাপটা আছে এই অ্যাপে আমাদের যে নিউজ সেকশন আছে সেই চ্যানেলটাকে আমরা এখানে ওদের ভিডিও আমরা এপিআই দিয়ে কানেক্ট করতে পারি, যে যে ওদের ভিডিও আমাদের এই অ্যাপটাই চলবে, এটা করতে পারি। এটার সাথে আমার এআই এর কোনো সম্পর্ক নেই, কিন্তু ওদের যে চ্যানেল আছে সেই চ্যানেলের ওদের যে ডেটাবেস আছে ডেটাবেসে যদি আমাদেরকে এপিআই দেয় আমরা সেই এপিআইটাকে আমাদের নিউজ সেকশনে লাগিয়ে ওদের খবরটাকে আমরা চালাতে পারি। খবর বা টেক্সট যাই হোক যদি ওদের অ্যাক্সেস দেয়, যদি এপিআই দেয়, আমরা তাহলে এটা করতে পারি, আর কিছু করতে পারবো না। এআই আমরা কিছু ইন্টিগ্রেট করতে পারি। আর একটা প্রমোটের জন্য একটা জিনিস করতে পারেন। সুইগি জোম্যাটোতে যেমন নোটিফিকেশন আসতে থাকে না মাঝে মধ্যে, যদি লেট ভিডিও আপলোড করছে বা কিছু কনসিস্টেন্টলি করতে পারে নোটিফিকেশন নিয়ে করা যে টুডেজ ওভার ইউ হ্যাভ নট আপলোডেড এনি ভিডিও, এরকম ভাবে আলোচনা খুব ক্যাচি হয় বাড়াতে পারে যে সাউন্ডটা খুব ক্যাচি হয় না ভালো বলেছো। প্রমোটের জন্য এটা করি এটা মেজর না, তাহলে এটা আমি করতে পারি। সেই দিনের ট্রেন্ডিং টপিকটা নোটিফিকেশন আছে আমাদের সাইট হবে this is something that you have not uploaded. হ্যাঁ, যেমন জোম্যাটোতে দেয় বারবার। হ্যাঁ, এটা ভালো, এটা ভালো। যে ভিডিও ছাড়লে ওরা ওখান থেকে একটা আর্নিং পায়, তাহলে আমার মনে হয় ওরকম যদি সিস্টেমটা থাকে তাহলে অনেক বেশি ইউজার এতে আমাদের জয়েন করতে হবে। আর্নিং তো পাবে। আর মূলত সব থেকে না, আপনারা একটা ইভেন্ট লঞ্চ করবেন, সেই ইভেন্টের ফার্স্ট সেকেন্ড না আমি বলতে চাইছি যে মনে করুন কোন একটা আপনি পোস্ট করলো সেটা দিয়ে কিছু পয়েন্ট পেলো, সেই পয়েন্ট থেকে কিছু একটা রিডিম সিস্টেম করলো। হ্যাঁ, ওই সিস্টেমটা যেটা বলছো বুঝতে পেরেছি। ধরো তুমি একটা ভিডিও আপলোড করলে সেই ইভেন্টের উপরে, ঠিক আছে? তুমি এটাই বলতে চাইছো আমার ইভেন্ট দরকার নেই। ধরো আমি একটা ভিডিও পোস্ট করলাম, নরমাল ভিডিও, ঠিক আছে? সেই ভিডিওর উপরে রিওয়ার্ড দিতে বলছো, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বলি, একটা কথা বলি, ভিউজের উপরে সেই ভিউজটাকে কাউন্ট করে তার সেটা প্রমোশন পারপাস, তুমি ঠিকই বলেছো, প্রমোশন পারপাস ঠিক আছে। কিন্তু ধরো এবার তো আমার কত কি রিওয়ার্ড দেওয়া যাবে সেই এগেইনস্টে সেটাও তো দেখতে হবে। আর্নিং করতে পারে, এর জন্য অ্যাডস চালানো যেতে পারে। কারণ ফেসবুক ইউটিউবের মেন আর্নিংটা ওদের অ্যাডস তো এখানে চলবে, ঠিক আছে? এইটার অ্যাডস দেখো, এইখানে আমরা অন্য কিছুর অ্যাডস দেবো, ঠিক আছে? সেই অ্যাডস চলবে, আমাদের অ্যাপের অ্যাডস অন্য অ্যাপেও চলবে। মানে শুধু ওরা ভিডিও বা নিউজে যখন আপনারা সেটা যে আপলোড করছে তার যেমন ইউটিউবে যে সিস্টেমটা রয়েছে তার পার্টিকুলার তার ভিডিওর মধ্যে যে অ্যাড চলে তাহলে সে সেই অ্যাডের এখান থেকে মনিটাইজেশনের ব্যবস্থা করতে পারে।
আপনাদের ছাড়াও সে আরো যে কোম্পানি বা ওখান থেকে অ্যাডেড রেভিনিউ হচ্ছে পেতে পারে, কিছুটা আপনারা পেলেন, কিছুটা ওটা পেলেন। সেগুলো বললেও আমরা করতে পারবো, তাতে ও মনিটাইজেশনের কিছু ব্যাপার হলো আপনাদের কোম্পানি বেশি ইউজারস জয়েন হবে। এবার স্যার এগুলো তো স্টার্টিং হবে, বাট লেটার এগুলো আমরা ট্রাই করবো। এটা ঠিক। তাহলে আস্তে আস্তে নর্মাল একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে দাঁড়াবে। অ্যাডসেন্স। আমি দিয়ে তো সবাই করতে পারে। তবে স্যার টু মাচ না, তাহলে ইউজার কমে যাবে। এটা ঠিক আছে, এরপর দেখো, তারপর আবার নেক্সট তোমাদের কি প্ল্যান আমার বলবে, ঠিক আছে? ই-কমার্স সাইট, এটা আমাদের নিজস্ব একটা নাম হিসেবে। হ্যাঁ বলো, क्या क्या? हाँ हाँ कर सकते हैं, क्यों नहीं कर सकते? उसको तो गिटहब में अपलोड करेंगे ना, ठीक है? যে ক্লোন এর মানে সবাই জানো। হ্যাঁ, আচ্ছা, আমি এই সাইড থেকে রেসপন্স, তোমাদের সাইড থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। এই না বুঝতে পারলে বলো। যখন তোমাদের মানে ট্রেডের স্যার এসে যখন পড়াবে তখন ওরা ওদের রকম অবস্থা, কিন্তু সবাইকে তো একটু হলেও বুঝতে হবে না। তো জাস্ট অ্যাপটা দেখো, ঠিক আছে, কিরকম কি হচ্ছে। দেখো এইখানে যেমন এটাকে অ্যাপ্রুভ করে দিয়েছে, এআই কন্টেন্ট ইজ অ্যাপ্রুভেল, মানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এইটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে, এটা লেখা আছে অ্যাডমিন রিজেকশন। কেন রিজেক্ট হয়েছে সেই রিজনটাও লেখা আছে, রিজনটাও লেখা থাকবে, ঠিক আছে? যে ভিডিওসটা কেন রিজেক্ট করে দেওয়া হলো সেটাও কিন্তু লেখা থাকবে এখানে। কেউ যদি লাইক করে তার নাম লেখা থাকবে, কমেন্ট করে সেটা লেখা থাকবে, কমেন্টে রিপ্লাই দিতে পারবে। মাইলস্টোন একটা জিনিস থাকবে, ঠিক আছে? সিলভার হতে পারে, ব্রোঞ্জ হতে পারে, এরকম করে একটা মাইলস্টোন থাকবে কিন্তু অ্যাপটাতে, ঠিক আছে? হ্যাঁ, তো প্ল্যাটিনামে থাকে একটা অন্য রিওয়ার্ডস পাবে, যে গোল্ডে উঠে যাবে বা আরো ইয়েতে উঠে যাবে। হ্যাঁ, সেইটা এখনো ঠিক করা হয়নি, যে মানে এরকম তো না হবে, ভালো পয়েন্ট, ঠিক আছে? এটাই নোট ডাউন করলাম মাথায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাই হয়, ওরকমই হবে। হ্যাঁ হ্যাঁ, তো ওরকম অবশ্যই ওরকম করা হবে, ঠিক আছে? দেখে নিচে কি আছে, তারপরে উইকলি দেখাবে। এর মার্ক অল অ্যাজ রিড, এই বাটনটা যদি ক্লিক করে দেওয়া হয়, তোমাদেরকে বলছি, এই বাটনটা ক্লিক যদি করে দেওয়া হয়, যতগুলো নোটিফিকেশন আছে সবগুলো দেখাবে রিড, ঠিক আছে? এই কালার গুলো তখন সব চলে যাবে। ঠিক আছে। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।